আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সবজি চারা রোপণের কাজ সুন্দরভাবে শেষ হলো। কয়েকদিন ধরে আমরা মাটি তৈরি করেছি, সার দিয়েছি, আগাছা পরিষ্কার করেছি। অবশেষে আজকে চারা বসানো শেষ হলো। ইনশাআল্লাহ যদি ঠিকমতো যত্ন নেই তবে খুব ভালো ফসল হবে। আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আমরা কিভাবে চারা লাগালাম, কিভাবে পানি দেব, সার দেব আর গাছের যত্ন নিব। প্রথমে আমরা মাটি আলগা করে নরম করেছি। চারা বসানোর আগে গর্ত করেছি ছোট ছোট, প্রতিটি গর্তে একটু পানি দিয়েছি। তারপর আস্তে করে চারা বসিয়েছি। এই জায়গায় আমরা মরিচের চারা লাগিয়েছি। প্রতিটি চারার মাঝে 1 হাত বা তার থেকে একটু বেশি ফাঁকা রাখছি যাতে গাছগুলো বড় হতে পারে। এরপর বেগুনের চারা লাগানো হয়েছে। বেগুন গাছ একটু বড় হয় তাই ফাঁকা জায়গা বেশি রাখতে হয়েছে। আর এই সারিতে টমেটোর চারা লাগানো হয়েছে। টমেটো একটু খুঁটির সহায়তা চাই তাই পরবর্তীতে আমরা খুঁটি দেব। চারা বসানোর সময় একটা বিষয় খেয়াল রাখতে হয়, গাছের ডগা যেন ভেঙে না যায়। এজন্য খুব আস্তে হাতে বসাতে হয়। মাটির সাথে শিকড় যেন ভালোভাবে লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হয়। চারা লাগানোর পরে বেশি পানি দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে। প্রথম দিকে একদিন পর অল্প পানি দিলেই চলবে। গরমের সময় গাছকে একটু বেশি পানি দিতে হবে, তবে শীতে কম দিলেই হবে। আর যদি বৃষ্টি হয় তাহলে পানি দেওয়ার প্রয়োজন হয় না, বরং খেয়াল রাখতে হবে যাতে পানি জমে না থাকে। বেশি পানি জমলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। প্রথম কয়েকদিন গাছকে সরাসরি রোদে না রেখে হালকা চাউনি দিলে গাছ দ্রুত শক্ত হবে। আমরা রাসায়নিক কম ব্যবহার করার চেষ্টা করব। গোবর সার, কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করলে গাছ সুস্থ থাকে। মাসে একবার হালকা করে গাছের চারপাশে সার দেওয়া যেতে পারে। আরেকটা বিষয় হলো গাছের চারপাশে আগাছা যেন না জন্মায়। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। গাছে যদি পোকা বা রোগ দেখা দেয় তখন প্রাকৃতিক উপায় ব্যবহার করতে হবে, যেমন নিম পাতা ভিজিয়ে তৈরি করা পানি স্প্রে করা যায়। এতে গাছের ক্ষতি হবে না। গাছ একটু বড় হলে খুঁটি দিতে হবে। বিশেষ করে টমেটো আর বেগুনের গাছে খুঁটি খুব দরকার হয়, এতে গাছ সোজা থাকে এবং ফল মাটিতে না লাগে। মরিচের গাছে 1 মাসের মধ্যে ফুল আসা শুরু করবে। টমেটো আর বেগুন ফল ধরতে একটু সময় নেয়। শাক পাতা আমরা 20 থেকে 25 দিনের মধ্যে তুলতে পারবো। আলহামদুলিল্লাহ, আজকে সবজি চারা রোপণের কাজ শেষ হলো। এখন থেকে আমাদের কাজ হবে নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা আর গাছকে রোগ বালাই থেকে বাঁচানো। ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যে গাছগুলোতে প্রচুর ফল আসবে। তারপর আমরা প্রাকৃতিক সতেজ সবজি খেতে পারবো। তাহলে আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গাছ বড় হলে খুঁটি দেবো আর কিভাবে রোগ প্রতিকার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।